আমার শরীরে কোনো সমস্যা না, আমাকে গলার সমস্যা। কিস্তি আছে বাবা, কিস্তির দিকে আমরা এরকম 4-5 জন গিয়ে একসাথে ভিক্ষা চাচ্ছে। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল মেট্রো স্টেশনের নিচে রিকশা বা বাস থেকে নামতেই যাত্রীদের ঘিরে ধরছেন একসঙ্গে 2-3 জন ভিক্ষুক। একজনের হাত সরতে না সরতেই সামনে এসে দাঁড়াচ্ছে আরেকজন। ভাবছেন খুচরা টাকা নেই বলে পার পেয়ে যাবেন, সে উপায় নেই। ভিক্ষুক নিজেই টাকা খুচরা করে দিয়ে ভিক্ষা নেবার প্রস্তুতি রাখেন। আপনার শরীরে কি সমস্যা? আমার শরীরে কোনো সমস্যা না, আমাকে গলার সমস্যা। আমার স্বামীটা অসুস্থ, ছোট ছোট পোলা পানের লিগে। স্বামী অসুস্থ? হ্যাঁ, কি হয়েছে স্বামী? টিপি রোগ হয়েছে, এই খুশখুশির সমস্যা। ফুসফুসের সমস্যা? হ্যাঁ। স্বামী আছে কোথায়? বাসা। আমাদেরকে নিয়ে যেতে পারবেন আপনার স্বামী? হ্যাঁ হ্যাঁ, লেগে চলেন, যান। আপনাদের স্বামী যদি অসুস্থ থাকে আমরা সহযোগিতা করব। যাবেন আপনি আমাদের সঙ্গে? গেলাম, সমস্যা কি? রাতে যাবেন? কেন? কেন জানতে পারো না, হ্যাঁ আমার সমস্যা। যাওয়া যাবে না? ভিক্ষাবৃত্তি কেউ শখের বশে করে না, করে নিরুপায় হয়ে অসহায়ত্বের কারণে। কিন্তু এই অসহায়ত্বের আড়ালে কি লুকিয়ে আছে কোনো সুসংগঠিত বাণিজ্য? এসব ভিক্ষুকের কারো দাবি স্বামী মুমূর্ষ, আবার কারো দাবি স্বামীর পা ভেঙে পড়ে আছে ঘরে। আপনি পালাচ্ছেন কেন? আপনি পালাচ্ছেন কেন? হ্যাঁ আপনি কেন ভিক্ষা করছেন? আপনার শরীরে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, স্বামী কি হয়েছে? ঠ্যাং ভেঙে গেছে গা। কিন্তু যখনই বলা হয় চলুন এখনই আপনাকে সহ আপনার স্বামীকে হাসপাতালে নিয়ে চিকিৎসার সম্পূর্ণ খরচ দিচ্ছি, ঠিক তখনই পাল্টে যায় চিত্র। চিকিৎসার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার বদলে শুরু হয় তড়িঘড়ি করে সটকে পড়ার চেষ্টা। অসুস্থ, প্যারালাইসিস বাতাস। বাবা আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, এই অ্যাক্সিডেন্টের কথা আমার হাত ভাঙ্গা, আমার এই ডাইনের ভাঙ্গা। হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, ঠ্যাং ভেঙে গেছে গা। বিনামূল্যে সরকারি বা বেসরকারি চিকিৎসার এত বড় সুযোগ পেয়েও কেন এই অনীহা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পথচারীদের মুখে। স্থানীয় এবং পথচারীদের অভিযোগ, রাজধানীতে ভিক্ষাবৃত্তি এখন আর শুধুই বাধ্যবাধকতা নয়, এক শ্রেণী মানুষের কাছে এটি পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। দিনে অন্তত 3 থেকে 500, এমনকি তারও বেশি আয়ের এই পেশাকে পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ চক্র। এটা আসলে ব্যবসায় পরিণতি হচ্ছে। এই যে কয়েকজন ভিক্ষুক আছে, আমি দেখাতে পারবো, এক একজন 20,000 30,000 টাকা করে ভাঙতি আনে, কেউ ভাঙতি দিচ্ছে বা ভাঙতি করছে। এটা ধরনের একটা ব্যবসা। কি করবো, ওনারা সামনে আসলে তো অবশ্যই দিতেই হয়, ওইটা তো এটা তো আপনার সব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ব্যবসা। হ্যাঁ, উনি তো চাইলে উনি কাজ করে খেতে পারে, কিন্তু উনি তো কাজ করে খায় না, উনি ভিক্ষা করে খায়, একটা ব্যবসা শুরু করছে। এগুলো তো একটা ব্যবসার মতোই, কি না? 4-5 জন গিয়ে একসাথে ভিক্ষা চাচ্ছে, মানে একজন নামার সাথে সাথে একজন লোকে 4-5 জনটা দিতে পারে না। তবে সব ভিক্ষুকই কি ভুয়া? তা হয়তো নয়। প্রকৃত অসহায় মানুষও হয়তো পেটের তাগিদে বাধ্য হয়ে হাত বাড়াচ্ছেন। কিন্তু এই প্রতারকদের ভিড়ে চাপা পড়ে যাচ্ছেন সেই সব সত্যিকারের অভাবী মানুষগুলো। প্রকৃত অভাবীদের সাহায্য নিশ্চিত করতে এবং ভিক্ষাবৃত্তির নামে চলা এই অপবাণিজ্য বন্ধে প্রশাসনের কড়া নজরদারি এখন সময়ের দাবি। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।